তো সরকার সাহেব লিফট দিয়েছেন, আপনার লিফট দিয়েছেন, আমারও লিফট করা সরকার লিফট করা সরকার সাহেব যেটা বলছিল ওইটা কেস করবো অনেক লোক আছে। এরকম করে তার পিছনে পিছনে লেগে থেকে এই উন্নয়নটা করেছি। তবে আমি জানি না এর উদাহরণ আছে কিনা। সেদিন জয়যুক্ত হলাম, রক্ত পেলে নিজের গায়ের রক্ত দিয়ে জয়লাভ করলাম। আমার চেয়ে বড় বড় বিষয় আছে, সেটা হলো আমাদের এত শহীদ 1400 থেকে 1400 কথা বলে 1400-1500 শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে। এই বৈষম্য বিরোধী ছাত্রলীগরা যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের একটা ভয়াবহ রূপ। কিন্তু এই ভয়াবহ রূপের ব্যাপারটা কতদিন তার নিজেরা স্বার্থের জন্য যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাতে আমার একটু ভয় লাগে। তবে আমি এটা বুঝতে পারি, প্রকৃত সরকাররা ক্ষমতায় আসে না। প্রকৃত সরকাররা ক্ষমতা আসলে দেশ থাকবে কেন? লাখো প্রাণের বাংলার স্বাধীনতার কথা বলেন, আবার বলেন দাঁড়িপাল্লার কথা। দাঁড়িপাল্লার কি ভূমিকা ছিল 1971 সালে? আমরা শহীদ জিয়ার দল, শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, খালেদা জিয়া পার্লামেন্টের পদ্ধতি সরকার দিয়েছে, আর ভোট পাবে আরেকজন মোল্লার একটা কথা নাকি। তো সেই জায়গায় আমি হঠাৎ মানুষের কি হয়েছে জানি না, মানুষ কি ইতিহাস ভুলে গেছে, ইতিহাসের কর্মকাণ্ড ভুলে গেছে, সেটা আমি বুঝতে পারি না। উন্নয়ন করলাম আমরা, ভোট দিতে আরেকজনকে, হ্যাঁ, যুদ্ধ করলাম আমরা, পরাজিত হলো সব পাকিস্তান পন্থীরা সব পালিয়ে গেল। আর এবারে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের যুদ্ধ আমরা জয়লাভ করবে আরেকজন, এটা হয় নাকি কখনো? মানুষের সেন্টিমেন্ট আছে না, মানুষের বিবেক আছে না, আল্লাহ আছে না, উপরে ইমান আছে না? আর ভোট চাইলেই ভোট পাবেন। আমি পবিত্র আখেরা পবিত্র হাদিসে লেখা আছে, যে ব্যক্তি ধর্ম বিক্রি করবেন, তাকে সবচেয়ে আখেরাতের মধ্যে লম্বা মনে হবে। আর লম্বা মনে হলে তখন তাকে বলবে আল্লাহ, সবাই বুঝতে পারবে যে ওই লোকটি এলেন বিক্রি করেছে, ওই লোকটি আল্লাহকে বিক্রি করেছে। তো কাজেই আমরা এই যারা ভোট টোট করে দুনিয়া বিকাশে ওই টুপি মাথায় দেয়। আমিও এক পীর সাহেবের নাতি, আমরা ওই লাইনে যাই না। কারণ এইটা একটা সেরেকি কাম। এই সেরেকি কাম হচ্ছে আপনি আল্লাহর পথে না থেকে দুনিয়াবি পথে থাকছেন, দুনিয়ার পথে, দুনিয়ার আপনার আসনটা দরকার। আরে আপনি চরমনের চেয়ারম্যানটাও তো আমার দরকার, কোনো মানুষ হইতে পারবে না। এরকম এদেরকে যাচাই বাছাই করে দেখা দরকার। এই জন্য আমাদের সাথে আজকে নিয়ে আসি নাই, জামাতে উলামা ইসলাম নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, কালকে ছিল কয়েকটা মিটিংয়ে, এখন হয়তো আবার তাদের সাথে কথা হবে। এর মধ্যে আমরা সরাসরি ইমামকে নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। একটা কথা হলো কি, রাজনীতিবিদ আমরা, এই কথা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা রাজনীতির একটি ভালো কাজ করে। আমরা চিন্তায় আসি কি জানেন, আমরা চিন্তায় আসি এই রাজনীতিবিদরা যত উল্টো পাল্টা কথা বলে, ধরেন আমি বলবো যে রাস্তা করে দিলাম, বাদ করে দিলাম, পরে করা হয়। এই ব্যাপারটা যদি ইসলামিক নেতাদের মধ্যে ঢুকে যায়, আমরা মনে করতে হয়, মনে হয়